চলন্ত টোটোর মধ্যে গ্রামেরই এক মহিলার সঙ্গে নোংরামির অভিযোগ উঠল। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে শুরু হয় বিক্ষোভ। শেষ পর্যন্ত পুলিশি হস্তক্ষেপে প্রায় 30 মিনিট পর অবরোধ মুক্ত হয় রাজ্য সড়ক। যার বিরুদ্ধে অভিযোগ তিনি স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী। রাতেই তৃণমূল নেতৃত্ব বিষয়টা মিটমাটের চেষ্টা করলেও স্থানীয় মানুষের ক্ষোভ কমেনি। চাঞ্চল্যকর এই ঘটনাটা ঘটেছে হুগলির গোঘাট 2 নম্বর পঞ্চায়েত সমিতি এলাকায়। যার বিরুদ্ধে অভিযোগ তিনি হলেন গোঘাট 2 পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী কাজী আব্দুল মনির। অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে রাতেই কামারপুকুর মেদিনীপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার মানুষ। ঘটনাস্থলে পুলিশ গেলে অবরোধকারীদের সঙ্গে বচসাও হয়। পরে পুলিশের আশ্বাসে 30 মিনিট পর অবরোধ ওঠে। অভিযোগ, এদিন বেলায় গোঘাটের মন্দারণ গ্রামের এক মহিলা টোটোয় ফিরছিলেন। একই টোটোয় ওঠেন ওই তৃণমূল নেতা। অভিযোগ, রাস্তায় মদ্যপ অবস্থায় ওই তৃণমূল নেতা মহিলার শ্লীলতাহানি করেন। এমনকি অভিযোগ, এরপর গ্রামের স্থানীয় নেতৃত্ব বিষয়টা ধামাচাপা দেবার চেষ্টা করে। তার পরের রাতে প্রতিবাদে রাস্তায় নামে গ্রামের মানুষ। কি বলছেন নির্যাতিতার ছেলে, শুনবো। ডাক্তার দেখানোর পর এসছিল দিয়ে আমার ভাইদের হোটেলেতে বিরিয়ানি নিতে ঢুকেছিল। একটা এখানের কর্মী ছিল আমাদের পাড়ারই লোক, ঠিক আছে। সে টোটোতে উঠে তাকে নিয়ে যাচ্ছিল। তার নাম হচ্ছে বাদুপাড়ার মনির হোসেন, ঠিক আছে। হওয়ার পর সভাপতির হাজবেন্ড হওয়ার পর যখন হোটেল থেকে যায়, আমার মায়ের অশ্লীল ভাবে কাজ করে কান্নাকাটি করছিল। আমার মায়ের সঙ্গে মার করেছে। আমার মা ঘরে যে কান্নাকাটি করছে এরকম, ঠিক আছে। আর বিচার যা করবে প্রশাসন এখানে করলে করুক, তাহলে আমরা ক্লাবে তালা মেরব। কি বলছেন নির্যাতিতার প্রতিবেশী, শুনবো। আমার একটা বাড়ির বড় ভাবি, সে এসেছিল হসপিটাল, তার পেশেন্ট নিয়ে। তো পরক্ষণে একটা অটোয় চেপে সে বাড়ি যাচ্ছিল। যেতে যেতে এখানে যে পঞ্চায়েত সভাপতির স্বামী, সেই পড়েছিল রাস্তাতে। তাকে জোর জবরদস্তি করে একজন ব্যক্তি সেই টোটোয় তুলে যায় এবং সে ওঠার পরেতে তার কিছুক্ষণ রাস্তা যাওয়ার পরেতেই আমার বড় ভাবির গায়েতে, আমার বড় ভাবি প্রতিবাদ করতে গেলে তাকে বলে যে আমি পঞ্চায়েত অঞ্চল সভাপতির স্বামী, তুমি কি কাকে কি কথা বলছো। তারপরে সে বলছে তুমি যাই হও, তো তুমি আমার গায়ে কেন হাত দিচ্ছ। যখন সে বলেছে গায়ে কেন হাত দিচ্ছ, তখন সে তাকে গালাগালি এত অশ্লীল ভাষা বলেছে যেটা মুখে উচ্চারণ করা যাবে না, আমার পক্ষে উচ্চারণ করা সম্ভব নয়। কিন্তু এই কামারপুকুর চটিতে মন্দারণের কিছু ব্যক্তি এই নেতৃত্ব দিচ্ছে এদেরকে এই খারাপ কাজে এবং করে সর্ব কাজে এরা লিপ্ত। কিন্তু প্রতিবাদ করতে গেলেই তাদের উপরে জুলুম হয়, অত্যাচার হয়। আমরা এর একটা বিদ আন্দোলন চাই, যাতে কোনোদিনের জন্য এরা এইভাবে না করে। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, এরা এই কামারপুকুর চটি থেকে কোনো গরিব মানুষ, ফুটপাতেতে বসবাসকারী মানুষ, তারা যদি কিছু একটা চায়ের দোকানও ডেরে ফেলে, এই জোচ্চোরদের জন্য তারা ওই যে সেখানে তলা তোলার জন্য সকালে একজন যাবে, যে বলবে 1000-2 টাকা দাও, বিকালে একজন যাবে বলবে 1000-3 টাকা দাও, নাহলে দোকানে তালা মেরে দেবো। এদের অতিষ্ঠতে মানুষ খুব অসুবিধার মধ্যে আছে। আমরা চাই, এটা হচ্ছে এখানে এই মনির, যে মনির আব্দুল গোষ্ঠীর লোক, সেই মনির এখানে তো সবসময় থাকে এবং নেশাগ্রস্ত অবস্থায় থাকে। আর সেই আব্দুল গোষ্ঠীর লোকের সঙ্গেই তার ঘনিষ্ঠ। অতএব আমি যেহেতু একটা আব্দুল একটা দায়িত্বের মধ্যে আছে, আমরা তাকে যথারীতি ফোন করেছিলাম। আমাদের গ্রামেরই মানুষ, সে একটা নেতৃত্বের জায়গায় আছে যে এর একটা আপনি বিহিত করে দেন, যাতে করে কেসটা আর বাড়াবাড়ি না হয়। সে 10 মিনিট পরে ফোন করবো বলে কেসটাকে চাপা দিয়ে দেয়। এখন পর্যন্ত কোনো কিছু যোগাযোগ করেনি এবং মোবাইলে সুইচ অফ, তার সঙ্গে যোগাযোগ করতে পারিনি। শাসক দলের নেতা, যার বিরুদ্ধে অভিযোগটা, সে হচ্ছে মনির, পঞ্চায়েত সভাপতির ওই স্বামী, যে করেছে ঘটনাটা। যদিও এই ঘটনায় গোঘাট 2 পঞ্চায়েত সমিতির সভাপতি সামিনা বেগমের স্বামীর বিরুদ্ধে অভিযোগ উঠলেও অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত সমিতির সভাপতি। তার দাবি সিপিএম এবং বিজেপি মিলে চক্রান্ত করে স্বামীকে ফাঁসাতে চাইছে। কি বললেন টেলিফোনে সামিনা বেগম, পঞ্চায়েত সমিতির সভাপতি, শোনাবো আপনাদের। আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পঞ্চায়েত সমিতির সভাপতি। হ্যাঁ, এটার জন্যই হয়তো বিরোধীরা এখানে কিছু সিপিএম বা বিজেপি বিরোধীরা এটা পুরো পরিকল্পনা করে সাজিয়ে, যাতে আমি বা আমার স্বামীর একটা আসে, সেই জন্য এটাকে ওনারা করছে। আমার স্বামী, আপনারা দাদা এলাকায় এসে জানতে পারেন,
যে আমার স্বামী কোনোদিন মাথা তুলে কারোর দিকে তাকায় না, আর কারোর সঙ্গে সেইভাবে কথাও উনি বলেন না। পুরোটাই বিচ্ছিন্ন, পুরোটাই বিরোধীরা আর কি, যাতে যেহেতু একটা পদে আছি, জায়গায় আছি, যাতে আমাদেরকে হ্যারেস্ট করার জন্য বা আমাদের দলটাকে খারাপ করানোর জন্য আজকে এরকম পুরো পরিকল্পনা করে ওনারা বিষয়টাকে সাজিয়ে গুছিয়ে করেছে। আপনারা আমার বাড়িতে এসেও দেখতে পারেন, আমার হাজবেন্ড বাড়িতে ঘুমাচ্ছে, আমি বাড়িতে আছি, পুরোটাই সাজানো পরিকল্পনা। হ্যাঁ, আপনারা সরজমিনে তদন্ত করে দেখতে পারেন, পুলিশ প্রশাসনও দেখতে পারে। তার জন্য আমি আপনাদের সঙ্গে সহযোগিতা হাত বাড়িয়ে দেবো। অন্যদিকে অভিযোগ প্রমাণ হলে দোষী সাজা পাবে, আইন আইনের মতো চলবে বলে জানান গোঘাট 2 নম্বর ব্লক তৃণমূল সভাপতি সৌমেন দিগার। তবে এই ঘটনায় তৃণমূলকে আক্রমণ করতে ছাড়েনি বিজেপি। কি বলছেন বিজেপি নেত্রী দোলন দাস, শুনবো এবার। এটাই তো তৃণমূলের কালচার। এই দলটার নামই তো তৃণমূল দল, যেখানে নারীদের সম্মান করা হয় না, যেখানে হসপিটালে চাকরি করতে গিয়ে নার্স হচ্ছে, স্কুলে বাচ্চারা পড়তে যাচ্ছে হচ্ছে, কলেজে শিকার হচ্ছে, রাস্তায় পথ চলতি মেয়েদেরকে অত্যাচার করা হচ্ছে। এই দলটা পশ্চিমবাংলার নারীদের কখনোই সম্মান করতে জানেন না। পশ্চিমবাংলার নারী মানে তাদের কাছে ভোগের বস্তু। আবারও পরিচয় হয়ে গেল আমাদের গোঘাট 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি স্বামী সেটা করে তা দেখিয়েও দিলেন। এই লজ্জা তো পশ্চিমবাংলার লজ্জা, মমতা ব্যানার্জির লজ্জা। একজন পশ্চিমবাংলার মহিলা মুখ্যমন্ত্রী থাকতেও চোখে ঠুলি পড়ে থাকেন, আর তার নেতারা ভাই ভাই রাস্তায় বেলিল্লাপনা করবেন, আর কিছু বলতে গেলেই তাদেরকে কিছু ধোয়া তুলসী পাতার মতো আমরা কিছু জানি না। এই সরকারটাকে দেখলে ঘেন্না লাগে। নারী হিসাবে একজন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দেখলে আমাদের ঘেন্না বোধ হয় যে কোন রাজ্যে বসবাস করছি, যেখানে একটা নারীদের সুরক্ষা উনি দিতে পারেন না। গোটা পশ্চিমবাংলা আজকে হতাশ। আগামী দিনে পশ্চিমবাংলার জনগণকে জাগতে হবে। যদি না জেগে থাকে, এই রকম অত্যাচারের শিকার আজকে রাস্তায় হচ্ছে, কাল বাড়ির মেয়েদেরকে তুলে নিয়ে করবে। এই শিকার প্রত্যেককে ভোগ করতে হবে। আজকে যারা চোখ বুজে বসে আছেন তারা এবার জাগুন। পরিবর্তনের দিন এসেছেন, পরিবর্তন না করলে কোনো রকম কিচ্ছু করতে পারবেন না। আর ওনার স্ত্রী যে লম্বা চওড়া বড় বড় বক্তব্য দিচ্ছেন, আগে স্বামীর চরিত্রটাকে ঠিক করতে বলুন। এখানে কেউ সিপিএম আর কোনো বিজেপি শিখিয়ে দেয়নি যে তুমি নারীর তার করে যাও, তাকে টোটোয় গিয়ে পরিচয়কর মন্তব্য করে যাও। আগে তার স্বামীর চরিত্রটা ঠিক করতে বলুন। তাদের চরিত্রের গোলমাল, পুরো দলটারই ক্যারেক্টার এইটাই। কি বলছেন তৃণমূলের ব্লক সভাপতি সৌমেন দিগার, তার বক্তব্য এবার শুনবো। আমি আপনাদের মারফত এই বিষয়ে জানতে পারলাম, প্রশাসন তদন্ত সাপেক্ষে তার নিশ্চিতভাবে তার তদন্ত করবেন। যদি কেউ দোষী সাব্যস্ত হয় তার শাস্তির ব্যবস্থাও করবে। আমি দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। যদি তদন্ত করে কেউ দোষী সাব্যস্ত হয়, দল যে এই বিষয়ে কাউকে রেয়াত করবে না, এটা আমি নিশ্চিতভাবে আপনাদেরকে বলতে পারি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।